2025 আইপিএলের প্রথম সুপার ক্লাসিকোয় মুখোমুখি হয়েছিল দুই 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স। তো সুপার সানডেতে এই ম্যাচটা জমে যাওয়ারই কথা ছিল, আর ঠিক সেটাই হলো। চেন্নাইয়ের ওই হোম গ্রাউন্ডে চিপকে খুব বেশি রানের হয়তো ম্যাচ হয়নি, কিন্তু তাও আর কি ম্যাচটা একেবারে শেষ ওভার পর্যন্ত গেছে। একবারে টান টান উত্তেজনা পূর্ণ একটা থ্রিলারই হয়েছে বলা চলে। তো ওই জায়গায় আর কি প্রথমে টস জিতেছিল চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ওই ঋতুরাজ গায়কোয়াড়, জিতে তিনি ওই জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো মুম্বাইয়ের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। রোহিত শর্মা, রায়ান রিকেলটন দুই বিস্ফোরক ব্যাটার ওপেন করতে নামলো। তো খালিল আহমেদ একদম তার প্রথম ওভারই ফিরিয়ে দেন রোহিত শর্মাকে। কোনো রানের খাতা না খুলেই রোহিত শর্মা 0 রানেই আউট হয়ে গেলেন। তো এরপর খালিল আহমেদ তার ঠিক ভেরি নেক্সট ওভারে ইনিংসের তৃতীয় ওভারে ফিরিয়ে দেন আরেক ডেঞ্জারাস ওপেনার রায়ান রিকেলটনের উইকেটটা। তো ওই জায়গায় রিকেলটন কিন্তু ভালোই স্টার্ট পেয়েছিলেন, 3টা বাউন্ডারি তিনি মেরে দিয়েছিলেন সেকেন্ড ওভারে, কিন্তু ওই আর কি ইনিংসটাকে বড় করতে পারলেন না। আর এর ঠিক 1 ওভার পরেই রবিচন্দ্রন আশ্বিন অ্যাটাকে এসে তুলে নেন ওই উইল জ্যাক্সের উইকেটটা। উইল জ্যাক্স ওই একইভাবে রায়ান রিকেলটনের মতো ভালো স্টার্ট পেয়েও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। মাত্র 11 রান করে তিনি ওই এক্সট্রা কাভারের উপর দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। তো 36 রানে 3 উইকেট হারিয়ে ওই জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স বেশ বেকায়দায় পড়ে গেছিল। তো প্রথম পাওয়ার প্লের ওই 6 ওভারের মধ্যে তারা তুলেছিল মাত্র 52 রান, তো খুইয়েছিল 3টা উইকেট। তো যাই হোক, ওই ব্যাটিং বিপর্যয়টা অনেকটাই সামলে দিয়েছিলেন সূর্যকুমার যাদব আর ওই তিলক ভার্মা। ফোর্থ উইকেটে তারা 51 রানের একটা পার্টনারশিপ গড়ে তোলে। তো ওই প্রথম 10 ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স ওই ব্যাটিং বিপর্যয় সামলে তুলে ফেলে তারা 82 রান। তো ওই জায়গায় সূর্যকুমার যাদবকেও বেশ ভালো টাচেই ছিলেন মনে হচ্ছিল, বেশ আর কি 4 ছক্কা তিনি ওই জায়গায় আর কি নেগোশিয়েট করছিলেন। অপরদিকে তিলক ভার্মাও ইনিংসের শুরুটা বেশ চমৎকার করেছিলেন। রবিচন্দ্রন আশ্বিনকে পরপর 2টো বাউন্ডারি মেরে তিনি ওই জায়গায় নিজের ইনিংসটা আর কি বেশ ভালোভাবে শুরু করেছিলেন। কিন্তু ওই জায়গায় ওই সূর্যকুমার যাদবকে আর কি 11 নম্বর ওভারে ফিরিয়ে দেন ওই আফগানিস্তানের ওই রিস্ট স্পিনার ওই নূর আহমেদ। তো নূর আহমেদের একটা চমৎকার গুগলি ওই জায়গায় পিক করতে পারেননি সূর্যকুমার। আর ওই জায়গায় ডেফিনেটলি ক্রেডিট প্রাপ্য মহেন্দ্র সিং ধোনি। যেভাবে তিনি বলটাকে গ্র্যাব করে মাত্র 0.12 সেকেন্ডের মধ্যে স্টাম্পিংটা করেছেন সূর্যকুমারকে, অবিশ্বাস্য বলা চলে। তো ওই জায়গায় সূর্যকুমার 29 রান করে যে আউট হয়ে গেলেন, তারপর থেকেই বলতে গেলে মুম্বাইয়ের ইনিংসের ওই পতনটা শুরু হলো। এরপর ওই 87তে 3 ছিল বললাম তাদের স্কোরটা, এরপর অল অফ আ সাডেন ঠিক 2.5 ওভারের মধ্যে মুম্বাইয়ের স্কোরটা হয়ে গেল 96-6। এর মাঝে ফিরে গেছেন ওই রবিন মিন্স আর ক্রিজে সেট হয়ে যাওয়া আরেক ব্যাটার তিলক ভার্মা। এই দুজনকে ওই 13 নম্বর ওভারে পরপর আর কি 3 বলের মধ্যেই যে আর কি দুজনকে ফিরিয়ে দিলেন ওই নূর আহমেদ। এখানেই বলতে গেলে ম্যাচের রাশটা চেন্নাইয়ের দিকে অনেকটাই ঘুরে গেছিল। এরপর সপ্তম উইকেটে ওই মিচেল স্যান্টনার আর নামান ধীরের মধ্যে একটা 22 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু এই পার্টনারশিপটা আর খুব বেশি থ্রেড জেনারেট করতে পারেনি। এরপর একে একে নামান ধীর আর তার 10 রানের মধ্যেই ওই মিচেল স্যান্টনারও যখন ফিরে যায়, তখন মুম্বাইয়ের স্কোরটা হয়ে যায় 8 উইকেটে 128। তো ওই জায়গায় তাদের স্কোরটা তখন 150 পেরোবে কিনা এটা নিয়ে একটা বেশ আর কি ধোঁয়াশার মধ্যে পড়ে গেছিলো। কিন্তু ওই জায়গায় শেষের দিকে নেমে দীপক চাহার, যিনি আর কি এর আগে চেন্নাই সুপার কিংসেই খেলতেন, তো তার 15 বলে 28 রানের একটা ঝোড়ো ক্যামিওর জন্য বলতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের স্কোরটাকে নিয়ে গেল ওই 150 প্লাসে 155-তে। তো 9 উইকেট খুইয়ে মুম্বাই 155 তোলে। তো দীপক চাহার 2টা 4 2টা ছক্কা সহযোগে ওই 28 রানটা তুলেছেন। তার ওই আর কি ছোট কার্যকরী ইনিংসটা কিন্তু খুবই ভাইটাল হয়ে গেছিল শেষে। এরপর এই রান চেস করতে নেমে চেন্নাই সুপার কিংস কিন্তু বেশ দারুণ স্টার্ট করে। তো ওই জায়গায় শুরুতে তারা ওই রাহুল ত্রিপাঠীর উইকেটটা খোয়ালো। এরপর 3 নম্বরে ব্যাটিং করতে আসা তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় আর ওই আরেক ওপেনার রাচিন রবীন্দ্র বেশ ভালোভাবেই আর কি ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেকেন্ড উইকেটে তাদের মধ্যে 67 রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে। পার্টিকুলারলি ঋতুরাজকে এই জায়গায় ক্রেডিট দিতে হবে, তিনি যেভাবে আর কি কাউন্টার অ্যাটাক করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদেরকে। ওই জায়গায় তিনি 53 রানের যে ঝোড়ো ইনিংসটা খেলেছেন 200 প্লাস স্ট্রাইক রেটে, তাও এই চিপকের এই স্লো আর কি লো ট্র্যাকে। তো ওই জায়গায় ডেফিনেটলি তার অবশ্যই একটা ক্রেডিট প্রাপ্য। তার ইনিংসটাই বলতে গেলে কিন্তু দিন শেষে অনেকটাই ফারাক করে দিয়েছে। তো ওই জায়গায় প্রথম পাওয়ার প্লে আর শেষে চেন্নাই তুলে ফেলে 62 রান। তো এরপর ওই ভিঘ্নেশ পুথুর এসে যিনি একবারে বলতে গেলেন ইমার্জিং একজন রিস্ট স্পিনার কেরালা থেকে হেল্প করছেন, তো তিনি ওই জায়গায় এসে চমকে দেন পুরোপুরি ওই জায়গায় ওই ঋতুরাজ গায়কোয়াড়কে, তার উইকেটটা তুলে নেন। তো ওই জায়গায় 78-2 হয়ে যায় চেন্নাই স্কোরটা। এরপর ওই ভিঘ্নেশ পুথুরের দৌলতেই কিন্তু বলতে গেলে চেন্নাইয়ের মিডিল অর্ডারটা এক প্রকার ভেঙে গেল। এরপর শিবম দুবের উইকেটটাও তুলে নেন ওই ভিঘ্নেশ পুথুরি। তার ঠিক কিছুক্ষণ পরে ওই দীপক হুডাকেও ফেরান এই ভিঘ্নেশ পুথুর। 3টা উইকেট তুলে তিনি তখন চেন্নাইকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। এরপর চেন্নাই আরও বেশ খানিকটা চাপে পড়ে যায় যখন উইল জ্যাক্স অ্যাটাকে এসে তুলে নেন ডেঞ্জারাস স্যাম কারানের উইকেটটা। তখন 5 উইকেটে 116 হয়ে যায় চেন্নাই স্কোরটা। বেশ চেন্নাই তখন আর কি বলতে গেলে ব্যাকফুটে কিছুটা চলে গেছিলো। ম্যাচটা তখন কিন্তু প্রায় অলমোস্ট 50-50 পর্যায়ে চলে এসেছিল। কিন্তু ওই জায়গায় আর কোনো রকম ভুল করলেন না রবীন্দ্র জাডেজা আর ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া রাচিন রবীন্দ্র। এরা দুজন একেবারে ধৈর্যের সাথে দাঁতে দাঁত চেপে লড়াই করে
ওই আর কি ষষ্ঠ উইকেটে 36 রানের যে পার্টনারশিপটা গড়ে তুললো, ওটাই বলতে গেলে চেন্নাইয়ের জয়টা প্রায় এক প্রকার নিশ্চিত করে দিল শেষ পর্যন্ত। তো যদিও আর কি শেষের দিকে জাডেজা আর কি একটা ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেছিলেন, কিন্তু রাচিন রবীন্দ্র একদম মানে ইনিংসের শেষ পর্যন্ত তিনি ক্রিজে টিকেছিলেন। তো তার ওই জায়গায় আর কি মানে তিনি এই দিন যে ইনিংসটা খেলেছেন, যে অ্যাঙ্করিং রোল প্লে করেছেন, যে হোল্ডিং রোল প্লে করেছেন, উইকেটের এক পাশ আগলে রেখে অপর প্রান্তের ব্যাটারদের শট খেলার সুযোগ করে দিয়েছেন, ডেফিনেটলি রাচিন রবীন্দ্র এই জায়গায় একটা অনেক বড় ক্রেডিট প্রাপ্য। আর শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি নেমেছিলেন, কিন্তু তিনি দুবল ফেস করলেও একটাও রান মানে করতে পারেননি। তো ওই জায়গায় ইনিংসটা একবারে ছক্কা মেরে শেষ করে দেন শেষ ওভারে ওই রাচিন রবীন্দ্রই 65 রান করে তিনি অপরাজিত থাকেন। আর যার ফলে চেন্নাই সুপার কিংস তাদের এই সিজনে প্রথম ম্যাচ জিতে গেল 4 উইকেটের ব্যবধানে। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এইবারের আইপিএলের এই প্রথম সুপার ক্লাসিকোর টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওই ব্যাটিংয়ের শুরুতেই যে বিপর্যয়টা হয়েছিল 36 রানের মধ্যে তারা যে তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট হারিয়ে ফেলেছিল, ওটা ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে, কারণ ওটার জন্যই আর কি মুম্বাইয়ের পাওয়ার প্লের রানটা খুব বেশি দূর এগোয়নি। এরপর আপনারা বলতে পারেন ওই মুম্বাইয়ের যে মিডিল অর্ডারে যে ব্যাটিং বিপর্যয়টা হলো, ওই যে আর কি মানে খুব ভালোভাবেই তো সামলে দিয়েছিলেন ওই শুরুর ব্যাটিং বিপর্যয়টা সূর্যকুমার আর তিলক ভার্মা। তো 87টা 3 থেকে তারা যে ওই জায়গায় 96তে 6 হয়ে গেল, মাঝের এই 9 রানের মধ্যে তারা যে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো, এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় একটা দাবিদার। এছাড়া আপনি বলতে পারেন নূর আহমেদের দুর্ধর্ষ স্পেলটা, চারটা উইকেট তিনি শিকার করেছেন মুম্বাইয়ের বলতে গেলে টপ অর্ডার থেকে, তিনি একেবারে লোয়ার মিডিল অর্ডার পুরো আর কি বলতে গেলে মুম্বাইয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ডটা একার হাতেই ভেঙেছেন এই নূর আহমেদ। ডেফিনেটলি তার বোলিং স্পেলটাও টার্নিং পয়েন্টের অনেক বড় একটা দাবিদার। এছাড়া বলতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়ের ওই 26 বলে 53 রানের ঝোড়ো ইনিংসটা, 200+ স্ট্রাইক রেট মেনটেন করে তিনি যে আর কি ইনিংসটা খেলেছেন, যে পজিটিভ টোনটা টিমের মধ্যে সেট করে দিয়ে গেছেন, তার ইনিংসটাই কিন্তু দিন শেষে অনেকটা ফারাক করে দিয়েছে। তো সেটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্টের একটা অনেক বড় দাবিদার। এছাড়া বলতে পারেন ওই যে চেন্নাই যখন একটু আর কি বেকায়দায় পড়ে গেছিল, 5 উইকেটে 116 হয়ে গেছিল, ওই ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাডেজা আর ওই রাচিন রবীন্দ্রর মধ্যে যে 36 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, ওটার জন্যই চেন্নাই কিন্তু ম্যাচে আবার ঘুরে দাঁড়ালো, আর বলতে গেলে জয়টাও প্রায় অলমোস্ট নিশ্চিত করে ফেলেছিল। তো ওই যে মানে 36 রানের পার্টনারশিপটাও টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার। এছাড়া বলতে পারেন রাচিন রবীন্দ্রর ওই ঠান্ডা মাথায় তিনি যে একবারে ওপেন করতে নেমে মানে ইনিংসের শেষ পর্যন্ত একেবারে শুরুর থেকে যে দায়িত্ব নিয়ে খেললেন, ম্যাচটাকেও ফিনিশ করে আসলেন, তার ওই 65 রানের মানে একেবারে বলতে গেলে শান্তশিষ্ট ধৈর্যশীল ইনিংসটা, ওটাকেও আপনার ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন। কিন্তু এই এত টার্নিং পয়েন্টের মাঝে আইপিএলের এই সিজনে প্রথম সুপার ক্লাসিকো যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় আমার কাছে, সেটা হলো ওই মুম্বাইয়ের মানে স্কোরটা ওই 87টা 3 থেকে যে 96-এ 6 হয়ে গেল। এই মাঝে 9 রানের মধ্যে তারা যে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো ঠিক 2.5 ওভারের মধ্যে, মানে মুম্বাইয়ের ওই জায়গায় পুরো মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারের একেবারে বলতে গেলে মেরুদণ্ডটা গুড়িয়ে দিয়েছেন, যার ফলে মুম্বাই স্কোরটা কিন্তু আরও 15 থেকে 20টা রান মানে বেশি হলেও হতে পারতো। তো সেইটা হয়নি ওই মাঝের ওই আর কি ব্যাটিং বিপর্যয়ের জন্য, আর যার পুরো ক্রেডিটটাই প্রাপ্য ওই নূর আহমেদের। তো ডেফিনেটলি ওই মুম্বাইয়ের মাঝের 9 রানের মধ্যে তিনটা উইকেট চলে যাওয়াটাই মনে হয় এই প্রথম সুপার ক্লাসিকোর আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।